গাউসুল আজম আওলাদে রসুল শাহ সুফি হজরত কেপলা আহমদুল্লাহ মেজভান্ডারীর কেরামত। নোয়াখালী জেলার অন্তর্গত সুদারাম থানার জগদানন্দ গ্রাম নিবাসী মাওলানা মোহাম্মদ ইদ্রিস বলেন, আমি সীতাকুণ্ড মাদ্রাসায় পড়ার সময় হাজী আব্দুল আজিজের বাড়িতে জায়গির থাকতাম। তারা বেশ ভদ্র প্রতাপশালী মানুষ। অতএব সেই গ্রামের প্রায় লোকজন মেজভান্ডার দরবার শরীফে যেত। এটি দেখে একদিন তাদেরকে আমি জিজ্ঞাসা করলাম যে মেজভান্ডার দরবারের বুজুর্গের প্রমাণ কি। তখন ইদ্রিস ভূঁইয়া হাজী আব্দুল আজিজের ছেলে এবং গ্রাম নিবাসীর নিকট আওলাদে রসুল গাউসুল আজম হজরত আহমদুল্লাহ মেজভান্ডারের ঘটনাটা শুনে ইদ্রিস ভূঁইয়া অবাক হয়ে গেলেন। হাজী আব্দুল আজিজের ছেলে বলেছিলেন, আমার পিতা যখন হজ করতে যান সেখানে তার টাকা পয়সা হরণ হয়ে যায়। আমার পিতা অনেক চেষ্টা করেও বাড়ি আসার ব্যবস্থা করতে না পেরে তিনি নিরুপায় হয়ে কাবা শরীফের বারান্দায় বসে পরম করুণাময় আল্লাহ তাআলার নিকট অতি দুঃখে কান্নাকাটি করতে লাগলেন। তখন একদিন রাতে এক অপরিচিত মানুষ হঠাৎ আমার পিতা আব্দুল আজিজের সামনে এসে তার কান্নাকাটির কারণ জানতে চাইলেন। তখন আমার পিতা তার সব দুঃখের কারণ তাকে বললেন। লোকটি অত্যন্ত সহানুভূতি জানিয়ে বললেন, আমি আপনার তেমন উপকার করতে পারবো না, তবে আগামীকাল মাগরিবের নামাজের পর আমার সাথে দেখা করলে আমি আপনাকে এমন একজন কামেল মানুষের সন্ধান দিতে পারবো যিনি দয়া করলে আপনার যাবতীয় দুঃখ কষ্ট লাঘব এবং উদ্দেশ্য সফল হবে ইনশাল্লাহ। তারপর আব্দুল আজিজ পরদিন সেই লোকটির সঙ্গে যথাস্থানে সাক্ষাৎ করলেন। প্রিয় দর্শক, তখন আওলাদে রসুল গাউসুল আজম শাহ সুফি হজরত আহমদুল্লাহ মেজভান্ডারী নামাজ পড়ে বাইরে আসতেছিলেন। তখন সেই অপরিচিত লোকটি সামান্য দূর থেকে আব্দুল আজিজকে হাতের ইশারায় দেখিয়ে দিয়ে বললেন, ওই যে যিনি বাহির হয়ে আসতেছেন তিনি আওলাদে রসুল গাউসুল আজম সৈয়দ আহমদুল্লাহ মেজভান্ডারী। আপনি তার খেদমতে গিয়ে আপনার সত্তর নিজ প্রার্থনা তাকে বলুন, কিন্তু দেরি করলে আওলাদে রসুলকে পাবেন না। প্রিয় দর্শক, তখন আব্দুল আজিজ আওলাদে রসুল আহমদুল্লাহ মেজভান্ডারীকে চিনতেন না। তিনি তাড়াতাড়ি গিয়ে গাউসুল আজমের পাক চরণে পড়ে কাঁদতে আরম্ভ করলেন এবং নিজ বিপদের কথা আওলাদে রসুলকে বললেন। তখন আওলাদে রসুল তাকে বললেন, কোনো ভয় নাই, আল্লাহ সাহায্যকারী বিদ্যমান আছেন। তারপর আওলাদে রসুল আব্দুল আজিজের মস্তক ও মুখমণ্ডল সহ একটি কাপড় দিয়ে আবৃত করার নির্দেশ দিলেন। আব্দুল আজিজ নির্দেশ পালন করলেন। তারপর আওলাদে রসুল তার ডান বাহু ধরে তাকে হাঁটতে বললেন। আওলাদে রসুলের নির্দেশ মতো কিছুক্ষণ পথ চলার পর আব্দুল আজিজ অনুভব করলেন তার দক্ষিণ বাহু হালকা হয়ে গেছে। তখন তার মনে হলো আওলাদে রসুলের বাহু মুবারক তার বাহুর উপর আর নাই। তখন সঙ্গে সঙ্গে তার সমস্ত শরীর যেন বশ মনে হলো। তিনি আর হাঁটতে পারতেছিলেন না। ঠান্ডার বদলে তার ভীষণ গরম অনুভূত হতে লাগলো। তখন তিনি দাঁড়িয়ে গেলেন। তারপর মুখ থেকে সে কাপড় তুলে আওলাদে রসুল আছেন কিনা দেখতে লাগলেন। দেখলেন আওলাদে রসুল নাই এবং আব্দুল আজিজ নিজেকে দেখতে পেলেন তার বাড়ির সামনের রাস্তার উপর দণ্ডায়মান অবস্থায় উপস্থিত। আল্লাহু আকবার! এই অলৌকিক কেরামতে তিনি বিস্ময়ে অবাক হয়ে অনেকক্ষণ দাঁড়িয়েছিলেন। তারপর হুঁশ ফিরে আসলে তিনি বাড়ি চলে গেলেন। বাড়ির সকলে তাকে দেখে আনন্দিত হলেন। তারপর তিনি সব ঘটনা খুলে বললেন। পরদিন আব্দুল আজিজ এবং তার সপরিবার সর্বপ্রথম মেজভান্ডার দরবার শরীফে আওলাদে রসুল শাহ সুফি হজরত আহমদুল্লাহর নিকট খেদমতে হাজির হয়ে সবাই ভক্তিপূর্ণ কদম বুঝে জানালেন, সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই মহা ঘটনার পর থেকে সে গ্রামের সকল লোকজন মেজভান্ডার দরবার শরীফে যাওয়া আসা শুরু করলেন। সুবহানাল্লাহ। এই ঘটনা ও কেরামত শোনার পর থেকে মাওলানা ইদ্রিসের মনে ভাবান্তর উপস্থিত হলো এবং তিনিও দরবার শরীফে এসে আওলাদে রসুলের অপুরন্ত আধ্যাত্মিক নিয়ামতের বাগী হতে লাগলেন। সূত্র জীবনী ও কেরামত, পৃষ্ঠা নং 125 এবং 126।